আমি আকাশ আজ আপনাদের দেখাবো কিভাবে বাংলা টাইপ করতে হয়। তো বাংলা টাইপ জিনিসটা একদমই ইজি। অনেকে আছেন মুখস্থ করেন, যার কারণে আপনাদের কাছে একটু কঠিন লাগে। তো আমার ভিডিওটা দেখার পর আপনাদের কখনো বাংলা টাইপ নিয়ে আর সমস্যায় পড়তে হবে না। তো চলুন আমরা শুরু করি। তো প্রথমেই আপনাদেরকে একটা কথা বলি, জাস্ট আমার টেকনিকে আমি যতটুকু রিসার্চ করে আর কি বের করছি। তো বাংলা টাইপ করার জন্য আপনাদেরকে মাথায় 4টা জিনিস রাখতে হবে। কয়টা জিনিস? 4টা জিনিস। আর এই 4টা কাজ জানে না এমন কেউ নাই, সবাই জানে। তো চলুন কিভাবে করতে হয় সেটা আমরা একটু দেখি। তো প্রথমেই বাংলা টাইপ করার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার। ধরুন আপনি যখন মোবাইলে মেসেজ টাইপ করেন, তো অবশ্যই আপনাকে মেসেজ অপশনে যেতে হয় বা ফেসবুক অপশনে যেতে হয়। এক কথায় লেখার জন্য তো একটা প্ল্যাটফর্ম দরকার, তাই না? আর আমরা এখানে লেখালেখি করব, তো আমরা অফিসিয়াল কাজ করতেছি, তার জন্য আমরা কোথায় লিখি? ওয়ার্ডে লিখি। তো আপনাকে প্রথমে বের করতে হবে কি? ওয়ার্ড। তো ওয়ার্ডটা কোথায় পাবো? এই যে স্টার্ট বাটন, এখান থেকে আমরা কি লিখবো? ডাব্লু। এই দেখুন ডাব্লুটা লেখার সাথেই ওয়ার্ডটা চলে আসছে। তো এবার আমরা ওয়ার্ডটাকে কি করব? ওপেন করে নিব। তো আমাদের একটা কাজ কিন্তু শেষ। আমি কয়টা কাজের কথা বলছিলাম? 4টা। একটা কাজ কিন্তু শেষ। এইবার আপনার দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে পিসিতে অবশ্যই বিজয় বায়ান্ন সফটওয়্যারটা থাকতে হবে। না থাকলে কিন্তু হবে না, অবশ্যই থাকতে হবে। তো এবার আপনি যে কাজটা করবেন, তাহলে আমরা বিজয়টাকে সার্চ করব। তো বিজয় বায়ান্নর প্রথম অক্ষর কি বলেন তো? নিশ্চয়ই বি। তাহলে এখানে যদি আমরা বি লিখি, তাহলে দেখুন বিজয়টা কিন্তু চলে আসছে। তো আপনাদের যদি প্রথম অক্ষরে না আসে, আর এক দুই অক্ষর লিখবেন, চলে আসবে। তো এরপরে আমরা বিজয় বায়ান্নটা ওপেন করার সাথেই দেখুন আমাদের উপরে কিন্তু চলে আসছে। তো অনেক সময় যেটা হয়, এই যে এইখানে সবুজটাই যদি আপনি ক্লিক করেন, আপনাদের এখান থেকে নিচে চলে যাচ্ছে। দেখুন এইখানে এমন একটা চিহ্ন কিন্তু আছে। অনেক সময় আরেকটু প্রবলেমে পড়বেন, যেটা হচ্ছে দেখুন আপনি কিন্তু এখন খুঁজে পাচ্ছেন না, যে আমি ওপেন করতেছি, এখান থেকে সার্চ দিচ্ছি, বাট পাচ্ছি না, গেল কোথায়? কোথায় গেল? তো কোনো সমস্যা নাই। এই যে দেখুন, এটাকে বলে শো অ্যান্ড হাইড আইকন, অর্থাৎ এখানে কোনো জিনিস লুকায় থাকে। তো এইখানে আপনি যদি ক্লিক করেন, দেখুন এই যে আপনার জিনিসটা। এখন যদি আপনি উপরে নিতে চান, এটাকে জাস্ট রাইট ক্লিক করবেন, এখান থেকে শো অ্যাজ টপ বারে করলে এটা উপরে উঠে যাবে। আর যদি এটাকে নিচে নিতে চান, টেনে জাস্ট নিচে নিয়ে নিলেন, দেখুন চলে আসছে। তো আমি আপনাদের বোঝার সুবিধার ক্ষেত্রে এটাকে উপরে নিচ্ছি, রাইট ক্লিক, এখান থেকে শো অ্যাজ টপ বার। তো দেখুন সাথে সাথে আমাদের এখানে কিন্তু উপরে চলে গেল। তাহলে আমরা কয়টা কাজ করছি? 2টা কাজ। প্রথমে কি করলাম? ওয়ার্ডটাকে সার্চ করলাম, দেন বিজয়টাকে সার্চ করলাম। এখন আমরা যে বাংলা টাইপ করব, তো বাংলা টাইপ করার জন্য একটা ফন্ট লাগে। তো ফন্ট সম্পর্কে আমি আগেই একটা ভিডিও করছি, আশা করি আপনারা ফন্ট বিষয়টা জানেন। তো বাংলা টাইপের যে ফন্টটা, সেটা হচ্ছে সুতনি MJ। সুতনি MJ বানানটা এমন দেখেন, SUTO সুতো, NNY নি MJ, সুতনি MJ। আর একটা ফন্ট আছে কিন্তু সুতনি OMJ না, কিন্তু সুতনি MJ। তাহলে এই ফন্টটা আমরা কিভাবে পাবো? এই ফন্টটা আমরা পাবো যেভাবে, এই যে এখানে যাব, যার পরে এখানে আমরা লিখবো SU। ওই দেখেন আমাদের কিন্তু চলে আসছে, যেটা বাংলায় আছে ঝ হ র কি জন্য আছে। তো এটাকে জাস্ট আপনারা একটা ক্লিক করবেন অথবা এন্টার দিবেন, দেখুন আপনাদের এখানে কিন্তু সুতনি MJ ফন্ট চলে আসছে। তাহলে কয়টা কাজ হলো? 3টা কাজ। তো এই 3টা কাজ ইজি না একদম? তো এখন আপনি যে কাজটা করবেন, আপনি কি করবেন? বাংলা টাইপ করবেন না। তো এখানে দেখুন কিবোর্ডটা কি আছে? ইংলিশ আছে। তো আপনি অবশ্যই এখান থেকে কি করবেন? বিজয় ক্লাসিকটা চিনাই দিবেন, কারণ আপনি বাংলা টাইপ করতেছেন। আর বিজয় ক্লাসিকটা হচ্ছে বাংলা, আর ইউনিকোডটা হচ্ছে ইন্টারনেটে বাংলা লেখার জন্য ইউনিকোডটা ইউজ করতে হয়। তো আগে আমরা বিজয় ক্লাসিক শিখি, তারপরে ইউনিকোডটা দেখাবো আপনাদেরকে। তো এখানে জাস্ট বিজয় ক্লাসিকে ক্লিক করলাম। তো এখন আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, আমাদের এখানে ফন্টটা কি থাকবে? সুতনি MJ, এখানে কি থাকবে? বিজয় ক্লাসিক। তো এটা আপনারা শর্টকাটে ইউজ করতে পারেন। কিবোর্ড থেকে আপনারা যদি কন্ট্রোল অল্টার বাটনটা একসাথে চেপে ধরে বি চাপেন, এটা ইংলিশ হবে, আবার বি চাপলে এটা কিন্তু কি হবে? বিজয় ক্লাসিক হবে। তো আরেকটা জিনিস আপনারা মাঝে মাঝেই প্রবলেমে পড়বেন, অনেক সময় আপনারা কিবোর্ডটা আগে বিজয় ক্লাসিক করে নিতে পারেন। তো এখন যদি আপনি দেখেন SU দিয়ে সার্চ দেন, আপনাদের এমন আসতেছে, কারণটা কি? আপনাদের কিবোর্ডটা কিন্তু এখানে বিজয় ক্লাসিক আছে। তো অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আমাদের কিবোর্ডটা যেন অবশ্যই সার্চ করার সময়, ফন্ট সার্চ করার সময় কি থাকে? ইংলিশে থাকে। দেন আমাদের যখন ফন্ট সার্চ করা শেষ হবে, তারপরে এখান থেকে আমরা কি করব? বিজয় ক্লাসিকটা চিনাই দেব। তো আশা করি এই সিম্পল বিষয়টা আপনারা পারবেন। তো এখন জাস্ট একটা জিনিস আপনি যদি মনে রাখতে পারেন, বিশ্বাস করেন আপনি এখনই বাংলা লিখতে পারবেন, এখনই। তো চলুন সেই জিনিসটা কি? আমরা একটা পিকচার ওপেন করি। তো এই পিকচারের একটা জিনিস আপনি বোঝেন, যে এখানে দেখেন অ্যাট দ্য রেট অফ উপরে, দুইটা কিন্তু নিচে। একটা কিবোর্ডে একটা বাটন উপরে থাকে আর একটা বাটন কিন্তু নিচে থাকে, মানে লেখাটা উপরে নিচে।
তো এখানে দেখুন হ্যাশটা উপরে, 3টা নিচে, ডলার চিহ্নটা উপরে, 4টা নিচে। তো এইটা আপনাকে যদি উপরের যে কোনো বাটন লিখতে হয়, মনে রাখবেন উপরের যে কোনো বাটন লিখতে গেলে আপনাকে অবশ্যই শিফট বাটনটা চেপে লিখতে হবে। ফর এক্সাম্পল আমি উদাহরণ দিই, এটাকে একটু ছোট করি, তাহলে আপনাদেরকে বোঝাইতে আমার জন্য সুবিধা হবে। তো আপনি ধরুন এখানে হ্যাশ চিহ্নটা লিখবেন, তাহলে হ্যাশ উপরে আছে না নিচে আছে? তো নিশ্চয়ই উপরে আছে, তাহলে উপরের অক্ষর লেখার জন্য আমাদেরকে জাস্ট কিবোর্ড থেকে শিফট বাটনটা চেপে ধরে আমি যদি লিখি, দেখুন এটা এখানে কি হলো, হ্যাশ হলো কিন্তু। তো আমি যদি এখন সিম্পলি 3 চাপতাম, তো দেখেন সিম্পল কিন্তু 3 হচ্ছে। আর আমি বলেন তো এবার যদি আমি ডলার চিহ্নটা লিখতে চাই কি করব? তাহলে নিশ্চয়ই কিবোর্ড থেকে শিফট বাটনটা চেপে ডলার চিহ্ন লিখব। আর আমি যদি সিম্পল চাপি শিফট ছাড়া, তাহলে আমাদের কিন্তু 4 হচ্ছে। তো এতটুকু জিনিস আপনারা মনে রাখতে পারবেন না? হ্যাঁ, অবশ্যই পারবেন। তো আপনি ভাবতেছেন ভাইয়া এটা তো সবাই জানে, এইটা দিয়ে কি বাংলা টাইপ হবে? হ্যাঁ, এইটা দিয়ে আপনি বাংলা টাইপ পারবেন এবং শেষ। তো কিভাবে? আসুন। তো এখন একটা জিনিস লক্ষ্য করুন, এইখানে আমরা এখন অটা লেখা শিখি আগে। তো এখানে দেখুন অ উপরে আছে না নিচে আছে? দেখুন এখানে অটা উপরে, আকারটা নিচে, তাহলে কি আছে? উপরে আছে না? তাহলে উপরের অক্ষর লিখতে গেলে কি চাপা লাগে? নিশ্চয়ই শিফট চাপা লাগে। তাহলে আমরা কিবোর্ড থেকে শিফট বাটন চেপে ধরে যদি আমরা এফ বাটনটা চাপি, তাহলে আমাদের এখানে কিন্তু খুবই সহজে কি লিখতে পারলাম, অটা কিন্তু লিখতে পারলাম। এবার আসুন আমরা আ কিভাবে লিখব। তো দেখুন কিবোর্ডের কোথাও কিন্তু আপনি আ খুঁজে পাবেন না, অ হস্যাই দীর্ঘই এগুলো কিন্তু খুঁজে পাবেন না। তো এখন এইগুলো কিভাবে লিখতে হবে? এই যে দেখুন আকার আছে, হস্যিকার আছে, হস্যকার আছে, তো এইগুলা দিয়েই আমাদেরকে আসলে লিখতে হবে। তো এখন সিম্পল আরেকটা জিনিস দেখেন, এখানে কি আ আছে? নিশ্চয়ই নাই। তাহলে নাই বলতে আপনি যে জিনিসটা দিবেন এই জিটা ইউজ করবেন। তাহলে জি বলতে আমি যেটা বোঝাচ্ছি এই হসনটাকে বোঝাচ্ছি, মানে এই নিচের চিহ্নটাকে বোঝাচ্ছি। তাহলে এখানে তো আ নাই, আকার আছে, তাহলে কি দেবেন? আগে জি দিবেন, অর্থাৎ এই হসনটাতে দিবেন। তারপরে আকারটা উপরে না নিচে আছে? নিশ্চয়ই নিচে আছে। তো নিচের অক্ষর লিখতে কিছু চাপা লাগে? চাপা লাগে না। তাই আমরা এখানে জাস্ট এফ বাটনটা প্রেস করলাম, দেখুন এখানে কিন্তু আ হয়ে গেল। এইবার আমরা হস্যাই লিখবো। তাহলে হস্যাইটা কিভাবে লিখবো? আগে কি দেবো? হস্যাই কি আছে? নাই। নাই মানে কি দেবো? জি দিব। তারপরে দেখুন এটা উপরে না নিচে আছে? নিশ্চয়ই নিচে আছে। নিচের অক্ষর চাপতে কিছু চাপা লাগবে? চাপা লাগবে না। এই দেখুন হস্যাইটা লিখে ফেললাম। এবার দেখুন দীর্ঘই লিখবো। এখানে কি আগে কি দেবো? আগে জি দিব। তারপরে দেখুন এখানে দীর্ঘইটা উপরে আছে না? তাহলে উপরে বাটন লিখতে গেলে কি চাপবো? শিফট চেপে দীর্ঘই লিখবো। তো এবার দেখুন আমরা হস্যু লিখবো। কিভাবে লিখবো? আগে কি দেবো বলেন তো? জি দিব, কারণ হস্যটাও এখানে নাই। তারপরে আমরা হস্যটা নিচে আছে না উপরে আছে? নিশ্চয়ই নিচে আছে। তাহলে কিছু চাপবো? চাপবো না। এই যে হস্য হয়ে গেল। এবার আমরা দীর্ঘ লিখবো। কিভাবে? আগে জি দিব, শিফট চেপে ধরে আমরা এস চাপলেই দেখুন হস্যটা হয়ে যাচ্ছে। তো এসটা বড় কথা না, আপনি শুধু দেখবেন যে উপরে আছে কি নিচে আছে, মুখস্থ করবেন না কখনো, জাস্ট বুঝবেন। তো এবার বলেন তো রিটা কিভাবে লিখবো? তাহলে আগে কি দেব? আগে জি দিব। তারপরে এই যে দেখুন নিচে রি কার্ডটা আছে, তাহলে আমরা কি শিফট চাপবো না চাপবো না? নিশ্চয়ই চাপবো না, কারণ এখানে তো নিচে আছে। তো দেখুন রিটা কিন্তু হয়ে গেল। এবার আমরা কি লিখবো? এ লিখবো। তাহলে এটা কিভাবে লিখবো? দেখেন এখানে এ কার আছে, তাহলে সর্বপ্রথম আমাকে কি দিতে হবে? জি দিতে হবে। তারপরে এ দিব, এ কার্ডটা দিব। তাহলে দেখেন এটা হয়ে গেল। এবার আমরা কি লিখবো? ওই লিখবো। দেখুন এটা কিন্তু উপরে আছে আর এখানে তো দেখা যাচ্ছে না, তাহলে আগে কি দেব? জি দিব। তারপরে আমরা শিফট চেপে ধরে এটা লিখবো, ওই লিখবো। এবার একটা জিনিস লক্ষ্য করুন, ওটা কিন্তু আছে। তাহলে আছে বলতে উপরে আছে না নিচে আছে? দেখুন এটা কিন্তু নিচে আছে, তাহলে কিছু চাপবো? চাপবো না। আমরা জাস্ট সিম্পলি এক্স বাটন চাপলেই আমাদের কিন্তু ওটা হয়ে গেল। তো এবার আমরা ওটা কিভাবে লিখবো? দেখুন ও কার্ডটা কিন্তু উপরে আছে, তাহলে আগে কি দেব? জি দিব। কার্ডটা উপরে আছে তাই আমরা শিফট বাটন চেপে দিলাম, দেখেন এটা কিন্তু ও হয়ে গেল। তো আপনারা একটু জাস্ট প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলেই হয়ে যাবে। এবার আসেন ক খ কিভাবে লিখবো, এটা আরো ইজি। দেখেন কটা উপরে না নিচে আছে? তো আমাদের নিচে আছে, তাহলে কিছু চাপা লাগবে? চাপা লাগবে না, জাস্ট সিম্পলি। এবার খটা উপরে না নিচে আছে? উপরে আছে, তাহলে আমরা কি চাপবো? শিফট বাটন চেপে ধরে খ লিখবো। এবার দেখুন গটা উপরে না নিচে? নিচে, তাহলে কিছু চাপা লাগবে না। এবার ঘটা উপরে না নিচে? উপরে, তাহলে শিফট বাটন চেপে ঘ লিখবো। তো এইভাবে করে আপনারা সবকিছু লিখতে পারবেন। তো আশা করছি এই বিষয়টা আপনাদেরকে বোঝাইতে পারছি। এখন আসেন চন্দ্রবিন্দু কিভাবে লিখবেন। তো দেখুন এখানে 7-এ কিন্তু চন্দ্রবিন্দু আছে। তো কিবোর্ড থেকে জাস্ট শিফট বাটন চেপে ধরুন, এবার চন্দ্রবিন্দুটা লিখুন। শিফটটা কেন চাপলাম? কারণ দেখুন চন্দ্রবিন্দুটা উপরে আছে। তো এইভাবে করে আপনি খুব ইজিলি কিন্তু লিখতে পারবেন। তো আপনারা অ আর কখাটা একটু প্র্যাকটিস করুন। এইবার আসুন যে বাংলা টাইপিং এর আমার সোনার বাংলা ধরুন আমি লিখবো। তো এখানে একটা শর্ত হচ্ছে, যে অক্ষরটা আগে আসবে আপনাকে সেই অক্ষরটা আগে লিখতে হবে। যেমন এখানে কি আমার সোনার বাংলা, তাহলে আগে কি আসতেছে? আ।
তাহলে আ লিখলাম, এরপরে ম লিখলাম, আকারটা কোথায় পাবো, এই যে আকার, তাহলে আকার দিলাম, তারপরে কি র, এই যে র আমার। এবার কি দেব, সোনার, তাহলে সোনারের প্রথমে দন্তস্ব আসতেছে না একারটা আসতেছে বলেন তো, আগে নিশ্চয়ই একার আসতেছে। তো বাংলা টাইপিং এর কম্পিউটারে এই একটাই জিনিস, সেটা হচ্ছে যে অক্ষরটা আগে আসবে সেটা আগে দিবেন। যেমন এখানে একারটা কিন্তু আগে আসতেছে, তাহলে আমরা আগে কি দেব, একার দিব, দিলাম, তারপরে কি দেব, দন্তস্ব দিব, তারপরে কি আকার, এই যে দেখুন আকার, তারপরে দন্ত নয়াকার র, সোনার। এবার আমরা কি বাংলা, তাহলে আমরা এইভাবে করে সিম্পলি লিখে ফেললাম। তো এটা তো আপনারা বুঝলেন, আশা করি আপনারা এই জিনিসটা পারবেন। এইবার আসুন যুক্ত অক্ষর কিভাবে লিখবো। যুক্ত অক্ষর একদম সিম্পল, জাস্ট সিম্পল জিনিস দেখেন। প্রথমে আমরা ধরুন আব্বা লিখবো, তা আব্বা লিখতে আগে কি লিখবো, আ লিখবো, তাহলে আ লিখতে গেলে কিভাবে, আগে দিব জি, তারপরে আমরা এফ চাপলেই আ হয়ে গেল। এবার কি বয় ব, তাই না, তাহলে আগে কি দিব বর সাথে কি ব যুক্ত আছে, নাই, তাহলে নাই বলতে জি, জি অর্থাৎ এই হসনটা। এরপরে আমরা কি যুক্ত করব, কোন অক্ষর, ব, তাহলে এই ব লিখলাম, দেখেন এখানে কিন্তু খুব সহজে আব্বা লিখতে পারলেন। তো এবার ধরুন আপনি ক্ষয় ন লিখবেন, তাহলে আগে কি দিতে হবে খ, এর সাথে কি ন যুক্ত আছে না, তাহলে নাই মানে কি দিব, জি দিব, তারপরে কি দিব, ন দিব, তাহলে দেখুন ক্ষয় না কিন্তু হয়ে গেল। এবার ধরুন পরীক্ষা লিখবেন, তাহলে আগে কি দিবেন প, তারপরে কি দিবেন র, তারপরে দীর্ঘি দিলেন। এরপরে আমরা কি লিখবো, দেখেন পরীক্ষা, ওই যে ক্ষয় মূর্ধন্য এটা কোন কোন অক্ষরে হয়, নিশ্চয়ই ক আর মূর্ধন্যর সাথে, তাহলে আমরা আগে কি দিব ক, এর সাথে কি যুক্ত আছে নাই, তাহলে কি দিব জি, কোন অক্ষর যুক্ত করবেন, এই মূর্ধন্যসা, তাহলে মূর্ধন্যসা কোথায় আছে, এই যে দেখুন এখানে কিন্তু উপরে আছে, তাহলে কি দিতে হবে, শিফট বাটনটা চেপে এন চাপলে দেখেন ক্ষয় মূর্ধন্যসা হয়ে গেল। এবার আকার দিলেন। তো এখানে কিছু ব্যতিক্রম জিনিস থাকে, সেই জিনিসগুলো একটু আলাদা। তো আলাদা কেমন দেখেন, এখানে আমি ধরেন ছাত্র লিখবো, তাহলে আগে কি আসতেছে ছ, তাই না, তাহলে আমরা কি লিখবো, ছটা কোথায় উপরে, তাহলে শিফট চেপে ধরে লিখলাম। তো এবার আমরা আকার দিলাম। এবার দেখেন ছাত্র, এখানে কিন্তু তয় র ফলা, এখানে কিন্তু কোনো জি হবে না, দেখেন এখানে তয় র ফলা, তাহলে ছাত্র, তাহলে আমরা আগে কি দিব ত দিব, এই যে দেখুন ত লিখলাম। এবার আমরা সাথে সাথে দেখুন এই যে র ফলা অর্থাৎ জেড, শুধু জেড, কোনো জি না, এই দেখেন রয় ফলা কিন্তু হয়ে গেল। এবার ধরুন ক্রমিক লিখবো, তাহলে এখানে কিন্তু কয় র ফলা, তাহলে আগে কি দিব ক, তারপরে কি দিব এই যে র ফলা, এই যে দেখুন ক্রমিক। তাহলে এবার আমরা যদি মিক লিখতে চাই, তাহলে আগে হস্যি, তারপরে ম, তারপরে ক, ক্রমিক। তো এইভাবে করে আপনারা একটু প্র্যাকটিস করলেই আমি বিশ্বাস করি আপনারা পারবেন। তো আপনাদেরকেও একটু বিশ্বাস রাখতে হবে। তো প্রথমে একটু কঠিন মনে হতে পারে, বাট কঠিন বলে কোনো জিনিস নাই এখানে। তো ঠিক আছে বন্ধুরা, আপাতত এতটুকুই আপনারা প্র্যাকটিস করেন। এর নেক্সট পার্টে আমি আপনাদেরকে ডিফারেন্ট কিছু জটিল এবং কঠিন যুক্ত অক্ষর নিয়ে আপনাদের সামনে হাজির হব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আকাশ আজকের ভিডিও এইখানেই শেষ করছি।